তো উনি ভাবছেন এরা কারা যায়, কাছে গিয়ে দিহি ছদ্মবেশ, কেউ চিনার কায়দা নাই, এর কাছে গিয়ে খার হইছে। হেরা মনে মনে ভাবতেছে এত আমরা এত রাত্রে আইসি গিলি হে বুঝে ডাহাইতে পারি। ওই তো ডাহাতের যে সর্দার এদিকে যে কিরে তুই কেডা, ক আমি আপনাদের মতোই একজন, আমি আপনাদের মতোই একজন। আচ্ছা তাহলে বউ আমরা লোক বেজে গিয়া, হেরা ভাবছে আমরা মতো একজন মানে আমরা যখন ডাহাইতো। আর উনি উনি বুঝাইছেন কি আমরা মতো আমরা মানুষ, আমিও মানুষ। উনি বুঝেছেন মানুষ হিসাবে, হেরা বুঝছে নিচে কোনটা ডাহাইতে হিসেবে বইছে। বয়া পরামর্শ করতেছে কয় ডাহাইতি করবো। পরামর্শের মধ্যে ফাইসালা হইতেছে বাসার বাদ যাইব আজকে। কার বাদ যাইব? বাসার বাদ যাইব। বাসা কই আছে? সাথেই আছে। বাসা মনে মনে অসুবিধা নেই, চলো। এখন ডাকাতের যে সর্দার এর জিগায় কিরে ডাকাত করতে যাইবি, যোগ্যতা আসেনি? যোগ্যতা আসেনি গিয়া ভাই সাইরে আইতার বিনি। একজন একজন জিগায় আছে যোগ্যতা আছে। তোর কি যোগ্যতা আছে? আল্লাহ আমার হাতটার মধ্যে এমন একটা ক্ষমতা দিছে, লোয়ারে ধরলে লোয়া মুম হয়ে যাবে, মুমের মতো নরম হয়ে যায়। আর জিগায় তুই কি পারস? আমি বাসা বাড়িতে গেলে কোনো পশু পাখি যদি থাকে আর কোন ঘেউ ঘেউ করে বা কিচ্ছু করে তো তার ভাষা সে কি কইতে চায় আমি তর্জমা করতে পারি। ওটা হইল দুইজন। 3 নাম্বার তুই কি পারস? বাদশা ডাকাত মহারাজ আমার নাকে আল্লাহ এমন পাওয়ার দিছে, আমি টান দিলে বলে দিতে পারি কোন জায়গায় সোনা আছে, কোন জায়গায় রূপা আছে, কোন জায়গায় হীরামণি মুক্ত আছে, আমি নাকে টান দিয়ে বলে দিতে পারি। 4 নাম্বারে জিগায় তুই কি পারস? হে কো বাদশা আমি যেটা বুঝি ডাকাত সাহেব, সর্দার সাহেব, আমার যে যোগ্যতা আছে এই যোগ্যতা আপনার কামও লাগবে কিনা জানি না, আমার একটা যোগ্যতা আছে, আমি জীবনে যারে একবার দেখি জীবনে তারে ভুলি না। কয়জন গেল? আর একজন সর্দার, 5 জন। আর রয়েছে কেডা? নতুন ডাহাত। নতুন ডাহাত দিকে কিরে তুই আমার লোক যাইবে? আরে কি কম জামু। তুই কিতা পারস? আমার একটা যোগ্যতা আছে। তোর কি যোগ্যতা? আমি আছে না কোন চেয়ারও যদি কোন চেয়ারও বইয়া যদি খালি মাথাটা ডাইন দিকে ফিরায় মানুষের কল্লা কল্লা করে জায়গা, আর আমি যখন মাথাটা বাম দিকে ফিরাই কেল্লা পড়তে গেল কেল্লা বাচ্চা জায়গা। ঢাকাইতে সর্দার আরে বাপরে তোর পাওয়ার তো কম না, তুই দরকার আমরা যদি গিয়া মুসিবতে পড়ি আর আমরা বাদশা যদি কেল্লা ফালাই দিতে চা খালি মাথা খালি বাম দিকে ঘুরাইবি, আমরা মাথা যেমন না কাটতারি। এ 5 জনটা লইয়া সর্দার রওনা হয়েছে। বাদশা বাড়ির কাছে গেছে বড়ই, প্রথমে গেট ফোরছে, লোয়ার গেট। কিরে তুই না কেটা যে পারস? লোয়ারে ধরলে মুম হয়ে জায়গা, গেট খুলে দে। ধরছে, খুলে দিছে, গেছে ভিতরে। ভিতরে ডুয়ার সাথে সাথে ঘেউ ঘেউ শুরু করছে, কুত্তা আছে বাড়িতে। হিদারে জিজ্ঞাসা কিরে তুই না কুত্তার ভাষা বুঝোস, এটা কিতা কয়? এ ডাহাতে কয় সর্দার সাহেব কুকুরে যা বলতেছে আমি যে তর্জমা করি আপনি তো বিশ্বাস করবেন না। বলে কি কয়? কুকুরে বলতেছে কোনো অসুবিধা নাই, যে কাজে আইছো সামনে যাও, তোমরা সাথে বাদশা আছে। অসুবিধা নাই, সামনে যাও। কেডা আছে? বাদশা সাথে আছে। সর্দার ভালো করে ছায়া তুই বাদশা নাকি? আরে আপনি কি করেন? কাজ গেল কয়জনের? 2 জনের। লোয়ার গেট খুলে দিয়েছে, তর্জমা করছে, ভিতরে ঢুকছে। তৃতীয় ডাক দিয়ে তোর নাকে না পাওয়ার আছে, কোন জায়গা কি আছে তাড়াতাড়ি কয়লা। নাকে টান দিয়ে বলে যে জায়গায় স্বর্ণ আছে, এই জায়গায় রূপা আছে, এই জায়গায় মণিমুক্ত আছে, এই জায়গায় টাকা আছে, সব লয়ে লইছে নিয়া। 3 জনের কাম শেষ, ডাহাতিও শেষ, লয়ে বাইরে গেছে। বাইরে যখন কিছু দূর গেছে নতুন ডাহাইতে কয় সর্দার সাহেব আমি তো নতুন ডাহাতি করছি, আমার খুব ঘুম ধরছে, আমার ছুটি দিলাম, আমি যাইগা। সর্দার জিজ্ঞা তুই বাঘ নিতে না? আমার বাঘটা আমাদের কাছে রাখতে দেন, আমি কালকা নিমু। এই কথা বললে আর নতুন ডাহাত আই পড়ছে। আর এরা 5 জন গেছে জঙ্গলের ভিতরে বাঘ বটরা করবো। বাদশা দৌড়াই আইসা বলতেছে বাড়ির ভিতরে
তোরা কোন জায়গা কে কোন জায়গায় আসো, তাড়াতাড়ি যা, মুখ জঙ্গলে আমার সব মাল লয়ে গেছে গা, সম্পদ লয়ে গেছে, তাড়াতাড়ি ধরে লইয়া সব নিয়ে বাহিনী পাঠাই দিছে, ঘেরাও করে সব ধরে নিয়ে এসে আদালতে উঠানো হয়েছে। কিছুদিন পরে ফাইসালা হবে। বাদশার বাড়ির মতো জায়গার মধ্যে ডাকাতি করার চিন্তা, এদের শিরুচ্ছেদ করে দেওয়া লাগবে, এছাড়া কোনো ওর ভিন্ন কোনো বিচার নাই। বাদশা তো এখন ছদ্মবেশ ফেলায়া নতুন বাদশা মহারাজের সব পোশাক পরিধান কইরা চেয়ারে বইছে, শিরুচ্ছেদের ফাইসালা হয়েছে, পাঁচটা আইনা সামনে তৈছে, চেয়ারের মধ্যে সব বইছে, আর জল্লাদ রেডি। এখন বাদশা মাথা ঘুরাইব, কোন দিকে ঘুরাইব? এখন যখন ফার্স্টার মধ্যে একটা আসিন না বলছিল জীবনে যারা একবার দেখি কোনোদিন বলি না, হে বলতেছে বাদশা মহারাজ কল্লা তো ফালাই দিবেন যে অপরাধ করছি, বাকি আমার একটা কথা, এই কথাটা আপনি উত্তর দিয়ে, একটা প্রশ্ন উত্তর দেওয়ার সাথে আমরা কল্লা ফালাই দেন, আমার আপত্তি নেই। বলে কি কথা কথা হইল এই যে চেয়ারে আপনি বয়া রয়েছেন, আমরা ফাইসালা হয়েছে কেল্লা ফালাই দিওন, এই মুহূর্তে আপনার মাথা কোন দিকে যাইবে? আপনার মাথা কি ডান দিকে যাইব না বাম দিকে যাইব, কোনটা? বাদশা মনে মনে কয় হে তোমার চিন্তা লাগছে, রাতের বেলা যে বলছি আমি জীবনে একবার যারে দেখি তারে কোনোদিন ভুলি না, এ তো আমার চিন্তা লাগছে, এই জন্য হয়তো বলতেছে বাদশা আপনার মাথা কোন দিকে যাবে। এবার বাদশা ডাক দিয়ে বলে ডাকাতের দল, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই কিচ্ছাটাকে মাসনবী শরীফে লিখছেন, হয়তো উনি বানায় লিখছেন, গল্প আকারে লিখছেন, আধ্যাত্মিক জগতের অনেক বড় রাহবর আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনবী শরীফে এই কিচ্ছাটা লিখছেন, উনি যেই কথাটা বুঝাইবার জন্য লিখছেন। এবার বাদশা ডাক দিয়ে বলে ডাকাতের দল শুনো, তোমরা ওই দিন যে ডাকাতি করছিলা ৬ নাম্বার ডাকাতটা আমি ছিলাম তোমাদেরকে ধরার জন্য। এই ব্যক্তিরা আমাকে চিনে ফেলছে, সে বলতেছে এ বাদশা মহারাজ আপনার মাথা এখন কোন দিকে যাবে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে? যাও যাও আর জীবনে ডাকাতি করো না, আমার মাথা এবার ডান দিকে ঘুরায়া না ঘুরায়া বাম দিকে ঘুরাইলাম, আর তোমাদেরকে ক্ষমা করে দিলাম, যেহেতু তোমাদের একজন আমারে চিনে ফেলছে, যাও আমি বাদশা তোমাকে মাফ করে দিলাম। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার একজন বাদশার পরিচয় পাওয়া গেছো, দুনিয়ার একজন বাদশারে চিন্তা লাইছো, দুনিয়ার একজন বাদশারে চিনার কারণে তুমি মাপ পাইয়া গেছো। সুবহানাল্লাহ। দুনিয়ার একজন বাদশার চিনা পরিচয় পাওয়ার কারণে জল্লাদের হাত থেকে বাইসা গেছো। যদি তুমি তোমার রবরে চিনতে পারো, তুমি তোমার মালিকরে চিনতে পারো, তুমি তোমার আল্লাহর পরিচয় পাইতে পারো, তুমি যদি রবেরকে নিয়ে সঙ্গে চলতে পারো, তুমি যদি তোমার রবকে সব জায়গায় সামনে রাখো, রবের ওয়াদা বান্দা হাসরের ময়দানে আমি জল্লাদের ভূমিকায় তোর সামনে থাকবো না, আমি আল্লাহ রহমান রহিম হয়া তোকে জান্নাত দিয়ে দেব, তোর জাহান্নাম থেকে বাঁচাই দেব। যা রবের চিনো, রব চিনা ছাড়া কোনো উপায় নেই। আমার ভাইয়েরা, গতকাল কথার সার সংক্ষেপে মনে ছিল আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। বান্দারে আমি তো সব কিছু তোমার জন্য করছি, আমার লগে পৃথিবীতে কাউকে শরীক কইরো না, আমার লগে শরীক করিস না, আমার লগে শরীক করবি তুই মরবি। এই উসুলটা জায়গায় রাখো, রবকে চিনো, রবকে চিনো, রবকে চিনো। যুবক ভাই, আমিও তো অনেক বুড়া হইছি না এখনো, যদিও বয়স 40 ডুবে গেছে গা, দেখতে জোয়ানের মতই লাগে। তোমরা আমার অনেক মহাব্বত করো, এখানে বাইরেতে গেলে সবাই মুসাফা করো, আবার আসার সময় মুসাফা করার চেষ্টা করো। এই মহাব্বতের দুহাই দিয়া বলে গেলাম,
মুহাব্বতের দোহাই দিয়ে বলে গেলাম, গুনাহটা ছেড়ে দাও। ইবাদত যুদ্ধরি করো, যুদ্ধরি করো, গুনাহটা করো না। ইবাদত যুদ্ধরি করো, মাজারে যাও না। ইবাদত যতটুকুই করো, আল্লাহর নাফরমানি করো। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে তৌফিক দেন, সকলেই বলে আমিন। আমি যে আজকে আয়াত তেলাওয়াত করছি, এই 3 নাম্বার আজকে চাইছিলাম 4 নাম্বার রুকুর জামুগা। 3 নাম্বার রুকুর মধ্যে কিছু কথা সোহাস নাম পড়ছে। আমি ভাবছিলাম 5 দিনে 5 রুকু আলোচনা করব। 3 নাম্বার রুকুর মধ্যে কিছু কথা আজকে আলোচনা করার খেয়াল করছি। ইনশাআল্লাহ আগামীকাল 4 নাম্বার রুকু, 4 রুকু পর্যন্ত আলোচনা হবে। আল্লাহ হায়াতে যদি বাঁচায় রাখে, রিজিক যদি থাকে, আবারও হবে পরে। আর আমি তো গতকাল বলছি, ওই হাদিসে আসছে, আমি বলে দিলাম, আমি ছোট্ট মানুষ, আমার অভিজ্ঞতা বলে দিচ্ছি, আগামী বছর থেকে সবাইকে বিষয় দিয়ে দেওয়া, এক একজনকে এক একটা রুকু, এক একজনকে এক একটা রুকু দিয়ে দেওয়া, যে আপনি এই রুকু আলোচনা করবেন, আপনি এই রুকু আলোচনা করবেন, যাতে করে ভবিষ্যতে এই বগর তফসির দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম যেন কোরআন শরীফের একটা খতম তফসির হয়। আল্লাহ এভাবে তৌফিক দেন, সকলে বলে আমিন।